স্বাগত নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিন সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তানিয়া হারুন। যাচ্ছি পুরো খবরে। চট্টগ্রামে আইনজীবী হত্যার 4 দিন পর রোববার থেকে বিচারিক কাজে অংশ নেওয়া শুরু করেছেন আইনজীবীরা। তবে সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আসামি পক্ষে কোনো আইনজীবীকে অংশ না নেওয়ার আহ্বান জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি। এদিকে সনাতনী জাগরণ জোটের মুখপাত্র বহিষ্কৃত ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি 3 ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। আবারও প্রাণ চাঞ্চল্য ফিরেছে চট্টগ্রাম আদালতে। তবে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রোধে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা। সকাল থেকে শুরু হয় বিচারিক কার্যক্রম। গত মঙ্গলবার আইনজীবী আলিফকে নির্মমভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠে চট্টগ্রামের আইনজীবীরা। মুহূর্তে ঘোষণা আসে আদালত বর্জনের। দীর্ঘ 4 দিন পর আদালতে বিচারিক কাজে ফিরেন তারা। ইসকনের ব্যাপারে কোর্ট বন্ধ ছিল, আজকের থেকে হাজিরা শুরু হয়েছে এবং আমি নিজে হাজিরাটা দিছি। আমরা যথাসময়ে এখানে উপস্থিত হয়েছি। আশা করি বিজ্ঞ আইনজীবীরা আসলে আমাদের শুনানিটা হবে। আজকে ডিসেম্বর মাস থেকে আমাদের 1 মাস বন্ধ হয়ে যাচ্ছে, ছুটি বন্ধ, এবং আজকে হয়ে হবে, কিন্তু আজকে আদালত খোলা আছে এবং চালু আছে। আমরা চাই বিচার, আমাদের সহকর্মীর হত্যার বিচার হোক, এটা আমরা চাই। এইদিকে চট্টগ্রামের সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন শুনানি 3 ডিসেম্বর হবে বলে জানান মহানগর পিপি। নিম্ন আদালত অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালতে চিন্ময়বাবু জামিনের আবেদন নাকচ করেন এবং তৎমর্মে ওনার পক্ষে নকল নিয়ে মহানগর দায়রা জজে মিস মামলা করেন জামিনের জন্য। সেটা আগামী 3 তারিখে শুনানির জন্য আছে, যথারীতি শুনানি হবে। আইনজীবী হত্যার আসামিদের পক্ষে কোনো আইনজীবী না দাঁড়ানোর আহ্বান চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতির। হত্যাকারীদের বিচারের দাবিতে শান্তিপূর্ণ কর্মসূচির ঘোষণাও রয়েছে তাদের। আলিফকে যারা হত্যা করেছে এই হত্যাকারীদেরকে দ্রুত গ্রেপ্তার এবং তাদেরকে বিচারের আওতায় আনা এবং এই মামলাটা দ্রুত তদন্ত শেষে চার্জশিট দাখিল করা, এই বক্তব্যগুলো আমাদের থাকবে। এই হত্যাকাণ্ড ভাঙচুর হামলার ঘটনায় 5টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে নিহতের পরিবার দায়ের করেছে হত্যা মামলা সহ 2টি মামলা। আটকও হয়েছে 39 জন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24 চট্টগ্রাম। এদিকে চট্টগ্রামের সহকারী পাবলিক প্রসিকিউটর সাইফুল ইসলাম আলিফ হত্যার বিচারের দাবিতে আইনজীবীদের শান্তিপূর্ণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। দুপুরে আদালত চত্বর থেকে শোক র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আদালতে এসে শেষ হয়। এ সময় আলিফ হত্যার বিচারের দাবি জানান তারা। চট্টগ্রাম আইনজীবী সমিতির সভাপতি নাজিম উদ্দিন চৌধুরী সহ অন্যরা অংশগ্রহণ করেন। আজকে আমাদের শোক র্যালি হচ্ছে, আমরা আরো কর্মসূচি দেব। এই হত্যা মামলায় যারা গ্রেপ্তার হয়েছে, যারা গ্রেপ্তার হয় না তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি। আমরা এই হত্যাকাণ্ডের বিচার না হওয়া পর্যন্ত কর্মসূচি কন্টিনিউ রাখবো ইনশাআল্লাহ। এই ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনটি বিদেশি শক্তির মদতে এদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার পায়তারা শুরু করেছে। চট্টগ্রাম নগরের পরিচ্ছন্নতা কার্যক্রমে কোনো গাফিলতি পেলে পরিচ্ছন্ন কর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাবে বললেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বাগমনিরাম ওয়ার্ড কার্যালয়ের সামনে পরিচ্ছন্ন বিভাগের কর্মীদের উপস্থিতি ও কাজের মান যাচাই করেন সিটি মেয়র। তবে মেয়রের তদারকির বিপরীতে নিরাপত্তা সরঞ্জাম প্রদান না করা, নিজ অর্থে ময়লার গাড়ি মেরামত সহ বেশ কিছু অভিযোগ তোলেন পরিচ্ছন্নতা কর্মীরা। পরে দ্রুত সরঞ্জামের ব্যবস্থা করার আশ্বাস দেন মেয়র। আমি অবশ্যই আশা করব যে জনগণের সেবক হিসাবে আমি দায়িত্ব নিয়েছি এবং তারাও আমার একটা অংশ। তারা যাতে আমার অংশ হিসাবে জনগণের কোনো দুর্ভোগ যাতে না হয় সে ব্যাপারে তারা শক্তভাবে তারা যাতে কাজ করে। শ্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে হাইকোর্ট অন্তর্বর্তীকালীন জামিন দেওয়ার পর আজ চট্টগ্রাম কারাগার থেকে মুক্তি পাওয়ার কথা রয়েছে তার। এ নিয়ে আরো খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী নয়ন বড়ুয়া জয়। জয়, সাবেক পুলিশ সুপার বাবুল আক্তার নিয়ে নতুন কি তথ্য পেয়েছেন আপনি জানাবেন। ধন্যবাদ তানিয়া, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে যথার্থ বলছেন আপনি, যে বাবুল আক্তার বলতে যে 3 বছর 7 মাস পর কিন্তু জামিন অন্তর্বর্তীকালীন জামিন পেয়েছে উচ্চ আদালত থেকে। তবে কারাগারে আমরা বিকেল থেকে অপেক্ষা করছি। আইনজীবী বাবুল আক্তারের আইনজীবী আছেন, আইনজীবীর সাথে আমরা একটু কথা বলবো। তিনি যেমনটা আমাদেরকে একটু আগে জানিয়েছেন, যেহেতু বাবুল আক্তারের দ্বিতীয় স্ত্রীও এমনকি তার পরিবার এখানে কারাগারে এসেছেন, অনেকক্ষণ অপেক্ষা করেছেন, কিন্তু আজকে তাকে
মুক্ত করবে না বলে আমরা জানতে পেরেছি, কারা মুক্ত করবে না, যেহেতু একেবারে দেরি হয়ে গেছে। তো কালকে সম্ভবত সকালের দিকে তাকে বের করার একটা কথা রয়েছে। আমরা একটু আইনজীবীর সাথে কথা বলতে চাচ্ছি। কি মনে করে আসলে বাবুল আক্তার কখন বের হবে? তা আমরা আজকে যখন নিম্ন আদালতে উচ্চ আদালত থেকে জামিন পাওয়ার পর নিম্ন আদালতে যখন আমরা বেইল বন্ড জমা দিই, তখন বেইল বন্ডটা এখানে জেলখানায় কর্তৃপক্ষের কাছে পৌঁছতে অনেকটা দেরি হয়ে যায়, প্রায় 4:30-5টার দিকে। এবং জেল কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যেহেতু বেইল বন্ড আসতে দেরি হয়ে গেছে এবং তাদের কিছু লিগেল প্রসিডিউর আছে, এই প্রসিডিউর কমপ্লিট করতে করতে সময় চলে যাবে, আজকের মধ্যে বের হওয়া সম্ভব না। আগামীকাল সকাল 10টার মধ্যে উনি বের হবে। কিছুক্ষণ আগে আমাদেরকে জেল কর্তৃপক্ষ এটা ইনফরমেশনটা দিল। বাবুল আক্তারের 3টা মামলা ছিল, তার মধ্যে একটা মামলাতে তিনি আগে অব্যাহতি পাইছে, আর একটা মামলাতে তিনি আগেই জামিনে প্রাপ্ত ছিল এবং সর্বশেষ এই মামলায় তিনি জামিনপ্রাপ্ত হলো। সুতরাং জামিনপ্রাপ্ত হওয়ার পর আর কোনো মামলা এখন বাধা নাই। তো এই ছিল আমার এখানকার সর্বশেষ। ফিরে যাচ্ছি তানিয়ার কাছে স্টুডিওতে। জয়, আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, প্রধান উপদেষ্টার প্রেস সচিব এই মুহূর্তে বক্তব্য রাখছেন, আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। এবং আমরা আশা করছি যে এই ডকুমেন্টটা আপনাদের সাথে শেয়ার করা হবে এবং আপনারা এটার প্রত্যেকটা এটা 400 পৃষ্ঠার একটা ডকুমেন্ট, 30টা অধ্যায় আছে। প্রত্যেকটা অধ্যায় বাংলাদেশের ইকোনমির বিভিন্ন সেক্টর ধরে ধরে এটার উপরে শেড লাইট অন দিস সেক্টরস। আজকে এটাই মূল ইভেন্ট ছিল। এরপরে স্যার এনবিআর এর চেয়ারম্যানের সাথে একটা মিটিং হয়েছে। আপনারা জানেন আমরা ডিজিটালাইজেশনে যাচ্ছি, ইয়েতে যাচ্ছি, ওইটার একটা আছে। এটা এনবিআর আপনাদের তরফ থেকে অনেক কিছু জানাচ্ছে। আজকের এটাই ছিল। এনি কোশ্চেন প্লিজ বলবেন। দীর্ঘ 9 মাসের বেশি সময় বন্ধ থাকার পর কক্সবাজারের টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হয়েছে। সকাল 10টার দিকে কক্সবাজার শহরের নুনিয়ারছড়ার বিআইডব্লিউটি ঘাট থেকে 620 যাত্রী নিয়ে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এমভি বার আউলিয়া নামক একটি জাহাজ। এতে পর্যটকদের স্বস্তির পাশাপাশি পর্যটন সংশ্লিষ্টদের মুখে হাসি ফুটেছে। সম্প্রতি নাফ নদীতে নিরাপত্তা ইস্যুতে আপাতত টেকনাফ থেকে জাহাজ চলাচল বন্ধ থাকবে। পার্বত্য জেলা বান্দরবানের পর্যটন কেন্দ্রগুলোতে বাড়ছে পর্যটকদের আনাগোনা। দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড়ে। মন্দাভাব কাটিয়ে ওঠার চেষ্টা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। বান্দরবান থেকে পাঠানো তথ্য ও চিত্রে ডেস্ক রিপোর্ট। সবুজ পাহাড়ের চূড়ায় ভাসছে নীল আকাশ আর মেঘের ভেলা। পার্বত্য জেলা বান্দরবানের এই অপরূপ সৌন্দর্য বিমোহিত করে পর্যটকদের। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন বন্ধু স্বজনদের নিয়ে ছুটে আসা পর্যটকরা ঘুরে বেড়াচ্ছেন এক পাহাড় থেকে আরেক পাহাড় চূড়ায়। পাহাড়, এই যে পর্যটন কেন্দ্রগুলো নীলগিরি, নীলাচল, সকালে আমরা মেঘলায় গেছিলাম, জিনিসগুলো খুবই সুন্দর। এই ছুটির দিন এই কারণে নীলাচলে ঘুরতে আসলাম। অনেক মনোমুগ্ধকর পরিবেশ, দেখে খুব ভালো লাগে। দল বেঁধে ছুটে বেড়াচ্ছে মেঘলা, নীলাচল, চিম্বুক, শৈলপ্রপাত সহ বিভিন্ন পর্যটন স্পটে। রেস্টুরেন্ট এবং চাঁদের গাড়িতে আমরা বিভিন্ন ধরনের ছাড় ঘোষণা করেছি। যে আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমান যে চলতেছে খুবই সুন্দর, খুবই ভালো পরিস্থিতি চলতেছে। সারা দেশ থেকে আমরা পর্যটকদের বান্দরবান পর্যটনের সাথে আমন্ত্রণ জানাচ্ছি। নিরাপত্তা ইস্যুতে প্রশাসনের নিষেধাজ্ঞায় দীর্ঘদিন বন্ধ থাকার পর ব্যবসার খরা কাটিয়ে লাভের স্বপ্ন দেখছেন পর্যটন সংশ্লিষ্টরা। মৌসুম সামনে রেখে পর্যটকদের নিরাপত্তায় তৎপর আইন শৃঙ্খলা বাহিনীও। যারা পর্যটক এখানে আসবেন তারা যাতে নির্বিঘ্নে আনন্দের সহিত এখানে তাদের ভ্রমণ শেষ করতে পারে, সেই জন্য আমাদের পুলিশের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে। রুমার, ওয়াংছড়ি ও থানচি উপজেলায় এখনও ভ্রমণ নিষেধাজ্ঞা থাকলেও খোলা রয়েছে বান্দরবান সদর, আলীকদম, লামা ও নাইক্ষ্যংছড়ির পর্যটন কেন্দ্রগুলো। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পাহাড়ে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সীমান্ত সুরক্ষায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির প্রশংসা করেছেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়নের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল শরীফ মোহাম্মদ আমান হোসেন। দুপুরে বিজিবি সেক্টরে আয়োজিত খাগড়াছড়ি বিজিবি সেক্টরের 34তম প্রতিষ্ঠা উপলক্ষে আয়োজিত প্রীতিভোজ অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, সীমান্তে চোরাচালান রোধে বিজিবির সদস্যরা পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। এ সময় বিজিবি খাগড়াছড়ি সেক্টরের কমান্ডার কর্নেল আব্দুল মোত্তাকিম সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
চট্টগ্রামের ফলমন্ডিতে বিদেশি নানা ফলের সমাহার। দাম বেশি হওয়ায় দেশি ফলের দিকে ঝুঁকছেন ক্রেতারা। বিদেশি ফলের ক্রেতা কমে যাওয়ায় আমদানিও কমেছে কিছুটা। আমদানিকারকরা বলছেন ডলারের মূল্য বৃদ্ধি ও সংকটের কারণে দাম বেড়েছে বিদেশি ফলের। বিস্তারিত রিপোর্টে। বিদেশি নানা ফলে ক্রেতাদের আকর্ষণ বাড়ানোর চেষ্টা। অক্সিজেন থেকে তাহমিদ এসেছেন আঙ্গুর কিনতে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। লাল, সবুজ ও কালো রঙের আঙ্গুর থুকায় থুকায় ব্যাপারীরা ঝুলে রাখলেও 300 টাকার নিচে নেই কোনো আঙ্গুর। দাম বেশি অন্যান্য ফলেরও। এগুলোর তো দাম অতিরিক্ত বেশি বলতেছে। যা আমরা নিছি যেগুলো নিছি তাই তো প্রাইসটা বেশি বলতেছে। তো এইরকম হলে তো আমরা খেতেও পারবো না। ফলের বড় আড়ত চট্টগ্রামের ফলমন্ডিতে নানা ফলের সমাহার। পাইকারিতে ফলের দাম কিছুটা কমলেও খুচরাতে এখনো বেশি। আনার, নাশপাতি, আঙ্গুর, ড্রাগন ফল, আপনার সব ফলে তো আছে এখন মোটামুটি ফলের সিজন তো। সারা বিশ্ব থেকে আসে, চায়না থেকে আসে, সাউথ আফ্রিকা থেকে আসে, মিশর থেকে আসে, আপনার পোল্যান্ড থেকে আসে। ফল আড়তদাররা বলছেন আমদানি শুল্ক বৃদ্ধি, ডলার সংকট এবং ডলারের মূল্য বৃদ্ধির কারণেই বেড়েছে ফলের দাম। সবকিছু মিলে তো এখন ফলের আমদানিও কম। এখন ব্যাংকে ডলার নাই, যেহেতু এলসিও অ্যাভেলেবেল করতে পারতেছে না। মুষ্টিমেয় যারা করে বেশি দিয়ে করতে হয়। ইন্টারনেটের বাজারও মালের দাম বাড়তি। দাম বাড়তে থাকায় আপেল, মালটা ও কমলার মতো ফল খাওয়া কমিয়ে দিয়েছেন ক্রেতারা। আগের দামের তুলনায় আজকে একটু বেশি মনে হচ্ছে। এটা হলো 240 টাকা কেজি, এটা আমি আগে কিনছি 150 টাকা কেজি। যেগুলো ইম্পোর্ট করতেছে বাইরের, ওগুলোর দাম অনেক বেশি। তারা বলতেছে আর কি যে ওদের কস্টিং বেশি পড়ে যাচ্ছে। তবে দেশীয় ফলের দাম কম হওয়ায় স্বস্তি ফিরাচ্ছে ক্রেতাদের। বাজারে দেখা যাচ্ছে তরমুজ, কাঁঠাল, আম সহ 12 মাসি নানা ফল। নানা জাতের খেজুরে বাজার দখল করলেও হুহু করে বাড়ছে দাম। নয়ন বড়ুয়া, জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রাম প্রতিদিন সংবাদ এখন এ পর্যন্তই। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24biz.tv। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।